আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের টাঙ্গাইল শহরে ২ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এদিকে আজকে হঠাৎ করে দেখতেছি সোলার প্যানেল ঠিকমতো আউটপুট দিচ্ছে না বা একদমই লাইন আসতেছে না। এখন আমি ভাবছিলাম যে আবহাওয়া হয়তোবা খারাপ, এজন্য কোনো আউটপুট আসতেছে না। তো যখন ছাদে আসলাম তখন দেখি যে সোলার প্যানেলের নিচের যে সেলটা রয়েছে এটা পুরাটাই পানির নিচে তলিয়ে আছে। এদিকে ছাদের যে লাইনগুলো রয়েছে পানি বের হওয়ার জন্য, সেই লাইনগুলো সম্পূর্ণটাই ব্লক। আমি এসে ব্লকগুলো ছাড়িয়ে দিলাম। আর আপনাদের মাঝে একটা জিনিস দেখাই, এখানে যে সোলারের যে কেবলটা রয়েছে এই কেবলের উপর দিয়ে কিন্তু একটা ইনসুলেটর নেই। মানে প্রত্যেকটা কেবলের উপর দিয়ে একটা ইনসুলেটর আছে, কিন্তু ডাবল টেপের উপর যা একটা ইনসুলেটর থাকার কথা সেটা নেই। যেহেতু জাহাজের ৭০-৭৬ তার, এজন্য উপর দিয়ে আর ইনসুলেটর দেওয়া হয়নি। যার ফলে হয়েছে কি, এখানে কোনো একটা জায়গায় যদি শর্ট হয়ে থাকে বা কোনো একটা তার ইনসুলেটর ছিঁড়া অবস্থায় থাকে, তবে কিন্তু পুরো তারটাই শর্ট হয়ে যাবে। তো এজন্যই আমি দেখতে আসলাম যে মূলত সমস্যাটা কী। তো গত একটি ভিডিওতে আমি সোলারের লোড টেস্ট করেছিলাম, সেখানে এই ২টা তার জয়েন দিয়েছিলাম। তো এই ২টা তারে মূলত পানি ঢুকে ২টা লাইন শর্ট হয়ে আছে। এর জন্যই আমাদের সোলার প্যানেলটি এই মেঘলা আবহাওয়াতেও আউটপুট দিচ্ছে না। তো পরবর্তীতে আমি এইটা আ ইট দিয়ে উঁচা করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে এটা আর পানির নিচে ডুবে না থাকে। সবচেয়ে ভালো হয় এখানে MC4 কানেক্টর যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। এতে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। আমি পরবর্তীতে MC4 কানেক্টর লাগিয়ে নিব। আর আমি এই তারটাও উঁচা করে দিলাম, কারণ এতে উপরে যেহেতু ইনসুলেটর নেই, খুব সহজেই ভিতরে পানি ঢুকতে পারে। কোথাও যদি লিকেজ থাকে তাহলে। অ্যা এই হচ্ছে আমার সোলার প্যানেল, জেনেটিক 100 ওয়াট মনো প্যানেল। এটা ২ মাস আগের ২ মাস হয়েছে আমি এটা নিয়েছি। এই পাশে দেখেন, এইখানে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আ এই কিছু সময় আগেই বা ৫ মিনিট হলো আমি লাইনটা খুলে দিয়েছি। এই ছাদের পুরো লাইনটাই জ্যাম হয়েছিল। একদম উপর পর্যন্ত পানি ভর্তি ছিল। এখন পানিটা কিছুটা কমেছে, এর জন্য বোঝা যাচ্ছে না তেমন একটা। তবে এই প্যানেলের এই সেল পর্যন্ত পুরাটাই পানিতে ডুবেছিল। এখন জানি না ভিতরে পানি ঢুকছে কিনা। আমার গত যে প্যানেল ছিল ৩০ ওয়াটের ৫০ ওয়াটের, সেই প্যানেলের ক্ষেত্রে একই সমস্যা হয়েছিল। আমি একদিন লক্ষ্য করেছিলাম দুপুরবেলায় এসে যে ভেতর থেকে বাষ্পকণা উঠতেছে। তার মানে ওই প্যানেলের সেলগুলোর ভিতরে পানি ঢুকেছিল। তো এটার ক্ষেত্রে কী হবে জানি না। পরবর্তীতে যখন আবার ভালো রোদ উঠবে তখন বোঝা যাবে যে ভিতর থেকে কোনো বাষ্প বের হয় কিনা। তো এই হচ্ছে আজকের অবস্থা। আপনারা অবশ্যই এখানে প্যানেলের সাথে স্ট্যান্ড ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যায় পড়তে হবে না। আর আরেকটি কথা, যখন ঝড় বৃষ্টি হবে তখন প্যানেল কিন্তু উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যদি আপনারা স্ট্যান্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন যেহেতু সোলার প্যানেলের তারটা উঁচা করে দিলাম, এখন হয়তোবা আর শর্ট নেই। তো বাসায় গিয়ে দেখতে হবে যে প্যানেলটা এখন ঠিক আছে কিনা। আর এই পাশেও আমি লাইনটি ক্লিয়ার করে দিচ্ছি। এত পরিমাণ পানি উঠেছে যে এটা বলার বাইরে। আপনাদেরকে ৫ মিনিট পর ভিডিওটি দেখাচ্ছি। এর আগে একদম ভর্তি পানি ছিল, মানে একদম এর উপর দিয়ে পানি উঠতে শুরু করেছিল। এখন তো অনেকটাই পানিটা বের হয়ে গিয়েছে। তো আমি এই লাইনটাও ক্লিয়ার করে দিলাম। দেখেন কী পরিমাণ পানি বের হচ্ছে। সতর্কতার জন্য আপনাদের আজকে ভিডিওটি দেখালাম। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো একটি স্ট্যান্ড বানিয়ে নেওয়ার জন্য। আমি খুব শীঘ্রই এখানে একটি স্ট্যান্ড ব্যবহার করব। পরবর্তীতে আরও ১০০ ওয়াট থেকে ২০০ ওয়াটের মতো সোলার আমি এখানে সেটআপ করব। তার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।